শুভ নববর্ষ 1432 বাংলা। আমি বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে, সমস্ত ত্রিপুরা ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমি ত্রিপুরাবাসী শুভ মঙ্গল কামনা করি এবং শুভেচ্ছা জানাই। আজকে বছরের প্রথম দিন, এই বছরের প্রথম দিনেই আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবতা, 12 মাসে 13 পার্বণ, কিন্তু সর্বদেব দেবীর মধ্যে প্রথমে সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া শুরু হয়। লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা দিয়া বছরের পূজা শুরু হয়। আমার সামনে যে খাতাটা আছে সে খাতাটার নাম হচ্ছে হালখাতা। সেটা সত্যযুগের আগে ও বাবর আকবরের আমলে ছিল, এটা মহবত বলা হতো। সেই খাতার মধ্যে সারা বছরের আয় ব্যয় হিসাব নিকাশ লিপিবদ্ধ করা থাকতো। সেটার দ্বারাই ব্যবসায়ীরা বুঝে আমার লাভ কত, লোকসান কত, আমি মাল কত কিনছি, কত বিক্রি করছি, কতটুকু মাল আমার নষ্ট হয়েছে, কতটুকু আমার ডেবিট, সবকিছু এই খাতার মধ্যে। সুতরাং খাতাটাই সুতরাং এই আজকের পূর্ণ লগ্নে, বৈশাখের প্রথম দিনে যারাই আজকে লক্ষ্মীনারায়ণ বাড়ি, তাদের মনের একটাই যে আজকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্রাহ্মণদের দ্বারা হাতে লিপিবদ্ধ করে আনে আমাদের ঠাকুরের নামতার নাম লিপিবদ্ধ করে, এবং সারা বছর যাতে ব্যবসা বাণিজ্য ভালো চলে সেটাই তারা আশা করে। আর আমি ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে ত্রিপুরাবাসী সমস্ত, আবারও বলছি, তাদের মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকুক। আজকের দিনটা আমরা যেভাবে আনন্দ উপভোগ করতেছি, যাতে সবাই সারা বছর এইভাবেই আনন্দ উপভোগ। আমার নাম শিবদাস ভট্টাচার্য। আজকে পয়লা বৈশাখ 1432 শকাব্দ, রোজ মঙ্গলবার। তো পয়লা বৈশাখ আমাদের কাছে একটা বিশেষ দিন। প্রতি বছরই আমরা এখানে কিছু বৈদিক ব্রাহ্মণ সমাজ আসি লক্ষ্মীনারায়ণ বাড়িতে। সমস্ত ব্যবসায়ীরা তাদের হালখাতা নিয়ে এখানে আসেন। তাদের প্রতিষ্ঠানের যত হিসাব নিকাশের খাতা লক্ষ্মীনারায়ণের চরণে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসেন। আমরা এখানে গণেশের বন্দনা, সন, শকাব্দ এগুলি লিখে যাত্রা করে দেই। তো দেখা গেছে প্রতি বছরে আস্তে আস্তে আগে যেরকম ছিল আস্তে আস্তে এটা কমে যাচ্ছে, স্প্রেড হয়ে যাচ্ছে বিভিন্ন মন্দিরে। কেউ রাম ঠাকুর, কেউ রামকৃষ্ণ, কেউ বিভিন্ন তাদের গুরুদেবের আশ্রমে চলে যাচ্ছেন। আস্তে আস্তে লোক কমে যাচ্ছেন, আগের মতো সেই রকম জাঁকজমকও নেই। কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়ি আজও তার রেখে ঠিক চিরাচরিতভাবে সকালবেলা সবাই আসেন। কেউ স্নান করেন, কেউ লক্ষ্মীনারায়ণকে দর্শন করেন, কেউ বা এখানে এই মহামিলন আনন্দে সবাই একত্রিত হয়ে করেন। আর তারপরে তো আছেই পয়লা বৈশাখ আমাদের ভোজ। সকাল সকালেই খাওয়া দাওয়া, কেনাকাটা, যত কিছু সুখ দুঃখের মধ্যেও আমরা এই পয়লা বৈশাখকে একটা সুন্দরভাবে আমরা করতে চাই, যাতে সবাই মত ভেদাভেদ ভুলে আমরা সবাই যাতে আগামী দিনের চিন্তা করে সবাই যাতে একত্রিতভাবে ভালোভাবে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। হালখাতা হচ্ছে ওই তো বললাম যে সবাই ব্যবসায়ীরা, কম ছোট বড় ব্যবসায়ীরা যারা যাদের হালখাতা আছে, তাদের ওই বাৎসরিক যে হিসাব নিকাশ, দৈনন্দিন হিসাব নিকাশ, সাপ্তাহিক হিসাব নিকাশ, এগুলোর যে খাতাগুলি, যে ওই খাতাগুলি নিয়ে আসেন এখানে, এটাই হচ্ছে হালখাতা। হালখাতা নিয়ে প্রথমেই এখানে স্নান টান করে নববস্ত্র পরে লক্ষ্মীনারায়ণ চরণকে করে তারপরে আমাদের কাছে নিয়ে আসে। আমরা কম্পিউটারের কারণে কোনো প্রভাব পড়েছে কি তার উপর? কম্পিউটার, মোবাইলের এখন পর্যন্ত তো এটা না, এটা তো এরকম দাঁড়িয়ে আছে, এখনো দাঁড়িয়ে আছে। আজকে তো প্রায় আমি এখানে প্রায় 15-20 বছর, কিন্তু এটা একদম স্টিল। হয়তো কেউ অন্য আশ্রমে চলে যায়, তার নিজস্ব আশ্রমে স্প্রেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা আর কম্পিউটার জায়গাটা এগুলো হবেও না কোনোদিন। এটা এরকমই থাকবে। সকাল সকাল এটা জেনে লক্ষ্মীনারায়ণ বাড়িতে না এলে একটা কিরকম জানি একটা খালি খালি লাগে। যতই হোক, কিছু কিছু ক্ষেত্র আছে এগুলি আর কিন্তু কিছু এগুলি এরকমই থাকবে, অক্ষয় হয়ে থাকবে। সামনে আসছে আবার অক্ষয় তৃতীয়া, ওই দিনও হবে।
তো প্রথম দিন সুবর্ণ নববর্ষ উপলক্ষে প্রথম শুরুটাই মা লক্ষ্মীনারায়ণের পুজো দিয়ে এই বছর শুরু করতেছি। আর মার কাছে আশীর্বাদ নিতেছি সবার মঙ্গল হোক, সবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসুক, তার জন্যই আসা পূজা। কি কারণে আসবে? ওই তো সব হালকাতা হ্যাঁ হালকাতা নিয়ে মানে কি কারণে? ওই তো দোকানের খাতা নিয়ে এসেছি পূজা দেওয়ার জন্য, পূজা দিছি। দোকানের প্রথম দিনের শুরুটা করতেছি মার পূজা দিয়া, খাতা নিয়ে খাতা যাত্রা করলাম। মহাবীরকে পূজা দিতে এবং লক্ষ্মীনারায়ণকে দর্শন করতে। আর হলখাতা যে আমাদের বৎসরের ব্যবসায়ী যারা, ওরা গণেশ পূজা অনুযায়ী তাদের হলখাতাতে যাত্রা করে তাদের আশীর্বাদ নিয়ে যায় এবং স্বস্তি চিহ্ন নিয়ে যায় তাদের সারা জীবন, যাতে এইভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারে। আপনি যে আইছেন কি কামনা করছেন ঠাকুরের কাছে? আমি তো জগতের কামনা করেছি। আমি একা নিজের স্বার্থটা চাই না, যাতে সব শান্তি হোক, সুখ শান্তিতে থাকুক, আমারও যাতে সুখ শান্তি হয় আর ভক্তদেরও যাতে শান্তি হয়, সেটাই চাইছি, আর কিছু চাই না। কি আশা করে? হ্যাঁ, প্রতি বছরই সকালবেলায় লক্ষ্মীনারায়ণ মন্দিরে আসি। এটা একটা ভাবনা, এর পিছনে কি যুক্তি এসব কিছু বিষয় না। বিষয়টা হলো প্রতি বছরই প্রথম দিন এখানে আসলাম, দেবতার দর্শনও হলো, মন্দিরে এলাম, সবার সাথে দেখা হয়ে গেল। এত লোকের মাঝখানে নিজেকে থাকলাম, এটা ভালো লাগে। পুজো দেবেন, কি আশা করবেন ঠাকুরের কাছে? সবার যাতে ভালো হয়, সকলের কল্যাণ হোক, এটাই আশা। পয়লা বৈশাখ, তার জন্য আমরা প্রত্যেক বৎসর এই পয়লা বৈশাখে আমরা দোকানের খাতা আমরা যাত্রা করি। আজকে দীর্ঘ বৎসর লক্ষ্মী বাড়িতে আসি।